মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে সকালের মোটামুটি বাসি কাজ বাইরের কাজকর্ম শেষ করে নিয়েছি। পিছন দিক এগুলো ঝাড়ু টাড়ু মারা, উঠান ঝাড়ু দেওয়া, জল টল আনা, এগুলো সব কমপ্লিট। আর এদিকে মা চা করে রেখেছিলো এই যে। তো এবার চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর আস্তে আস্তে ভিতরের কাজকর্মগুলো করতে থাকবো। তো দিনটা শুরু হলো আজকের। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। জনি গুড মর্নিং। গুড মর্নিং। এরকম করে রাখো নাকি? ভালো করে রাখো, ভালো করে রাখো। বউ 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 বউ। তোমার পাও ভালো হয়েছে? দেখি পাওটা, দেখি, দেখতে দাও, দেখতে দাও। কিচ্ছু হবে না, দেখতে দাও। এই বাচ্চা, দাঁত দাঁত দেখি, দাঁত 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 দেখায় দাও, দাঁত। এই যে জনির দাঁত, এই যে জনির দাঁত, কি বড় দাঁত। এটা যদি একবার ঢুকাই দেয় হাতে, তাহলে ইঞ্জেকশন লুটতে লাগবো। হুম হুম। এই যে ফাইনালি ঘর দুয়ার ঝাড়ু মেরে এসেছি, মানে খুব গরম লাগছে। আর আমার রুমের অবস্থাটা দেখবে একবার, কি হালটা হয়ে আছে, মানে এসব দেখলে আর মানে একদম ভালো লাগে না। দাঁড়ো দেখাচ্ছি। কোন সাইডটা দেখবে? এই সাইডটা দেখবে না এই দিক দেখবে না এই দিকটাই দেখবে? সব দিকে শুধু এলোমেলো। আর ওকে আমি বলেছিলাম যে লাস্টে উঠবে ওই বিছানা ঠিক করবে, যেহেতু ও লাস্টে উঠে। কিন্তু না, কোথায় আর করলো, উঠে তাড়াতাড়ি চলে গেল বাথরুমে। আর এই যে এই টেডি বেডটা নামিয়েছিলাম, এটাকে মানে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, ভিতরের তুলাগুলো বের করে তুলবো। দাঁড়াও আমি সব কিছু ঠিকঠাক করে নিই। কথা বলতে থাকলে আমার অনেকটাই দেরি হবে। দেখো মোটামুটি ক্লিয়ার, বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে রয়েছে এই যে কতগুলো কাপড়। এই কাপড়গুলো হলো সব বেডশিট, তারপর বালিশের কভার, শার্ট প্যান্ট, ওর এগুলো আর কি কাপড় বেরিয়েছে। আর যে পুতুলটা, এটাকে আর আজ ধোয়া হবে না, কারণ কি এটাকে আমি একা একা মানে বার করতে পারবো না আর কি। তার জন্য ওকে বলেছিলাম যে তুলোগুলো বের করে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওর আজ খুব দেরি হচ্ছিলো, তার জন্য না খেয়ে তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে গেল ডিউটিতে যাওয়ার জন্য। তো এবার এটাকে রেখে দেবো। মানে কাল যদি আজ বিকেলবেলা বের করে দেয় বা রাতে আজ বের করে রাখবো, তারপর কাল ধুতে হবে। আর এটা 1 বছর বয়স হয়ে গেছে এটা এখানে থাকা, মানে আমি যখন থেকে আসি, আমি তখন থেকে আসি আর কি। আমার বিয়ের সময় একটা জেঠু এটা গিফট করেছিল আমাকে। তো দেখো কালারটা কেমন কালো কালো হয়ে গেছে, পুরো মানে বোঝা যাচ্ছে। দেখো কীভাবে ধুমো তোমারে আমি, কীভাবে ধুমো? ওটা তো তুমি শুকাইতেও পারবা না সবগুলো। তো রৌদ্রটা ছিল আর কি, তার জন্য ভেবেছিলাম ধুয়ে দিলে শুকিয়ে যাবে। আর এত গরম লাগছে, মানে ভালো লাগছে না কিছু। আর ঘর দুয়ার মাত্র শুধু ঝাড়ু দিলাম। আর এবার আজ ভেবেছিলাম যে ঘরটা মুছবো না, কারণ মানে দেরি হচ্ছে আর কি। জামা কাপড় যে মানে অনেকগুলো কাপড় আছে যেহেতু কাচার জন্য। কিন্তু এখন ভাবছি না, ঘরটা আবারও ঝাড়ু মারতে হবে আর মুছতেও হবে। আবারও ঝাড়ু মারতে হবে, কারণ কিসের জন্য? ও রেডি হয়ে জুতো টুতো পরে ঘরের ভিতরে মানে হাঁটাহাঁটি করে আবারও মানে বেরিয়ে যায়। তো এই রুমটাই খালি আবারও ঝাড়ু মারতে হবে, বাকি অন্যান্য রুমগুলোতে হাঁটেনি। এই রুমটাতে একদম মানে রেডি হয়ে শার্ট প্যান্ট পরে, আমি বারবার বলি যে জুতোটা বাইরে দিয়ে পরে তারপর যাও। তো এখানে পরে রেডি হয়ে একবারে বেরিয়েছে। তো আবারও রুমটা ঝাড়ু মারবো আর মুছেই নেবো একবারে। তা ঠিক আছে, চলো। কামের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলছি আমি, দেরিও হচ্ছে এদিকে। আর চলো ঠিক আছে, তাহলে কাজগুলো করে নিই।
এই যে স্নান টান করে একবারে সবগুলো কাপড় জামা কাপড় কেচে তারপর এসেছি। আর এখন যাব হলো দুপুরের রান্না বসানোর জন্য। তো চলো গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আর সকালে আজ খাওয়াটাই হয়নি, এখন গিয়ে অল্প কিছু খেয়ে নেব সকালের খাবার, তারপর রান্না বসাবো। তো চলো রান্নাটা করে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, আর কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ, আর বানাচ্ছি হলো মাছের ঝোল। তো এই যে ফার্স্টে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, মশলাগুলোকে ফার্স্টে দিয়ে দিলাম, মশলা ভেজে নিচ্ছি। আর মশলাগুলো ভাজা হওয়ার পরে এই যে এখানে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এই যে মাছের ঝোলগুলো হয়ে গেল, আর অর্ধেক মাছ দিয়ে ঝোল করেছি। আর এই দেখো এগুলো হলো কি যেন চুকা পাতা বলেছিল, ঠিক মনে নেই আমার নামটা, মা কেটে দিয়ে গিয়েছিল। আর এই দেখো অর্ধেক মাছ দিয়ে এই চুকা পাতাগুলোকে মানে মাছের টক করছি আর কি। দেখো রান্না করতে করতে বৃষ্টি এসে গেছে, আর তাড়াতাড়ি করে গিয়ে বাইরে থেকে আর কি সবগুলো জামা কাপড় তুলে নিলাম। আর অল্প অল্প করে মানে এসেছে, বৃষ্টিটা জোরেও আসেনি, কিন্তু কাপড়গুলো তো রাখাও যাবে না বাইরে। দেখো আর ও চলে এসেছে বাড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, আমি খাইনি যেহেতু ওর সকালে খাইনি আর কি, না খেয়ে চলে গিয়েছিলো, তার জন্য আর কি এসে ভাতটা খেয়ে নিয়েছে। আর আমি খাবো আবার অল্প পরে দেরি করে। গাইস গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর ও চলে গেছে বিকেলবেলা। তো এই যে এখন সন্ধে হয়ে গেছে যেহেতু চা খাওয়ার টাইম, তো এই যে চা করে এনেছি, তারপর চা খাচ্ছি। এবং চা খাইনি এখনও, খাবো। চাটা খেয়ে অল্প পড়তে বসবো, যেহেতু কাল আমার আবার এক্সাম আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানি না আর কতটুকু করবো, হয়তো শেষ করে দেবো এই এতটুকু করে, বা যদিও করি যেটাই করি দেখতেই পাবে তোমরা। এমনিতে সব কিছু শেষ। আর এখন চা খাওয়ার পরে চায়ের বাসন ধোয়ার পর আর একবারে কাজ হলো রাত্রে রান্নাবাড়া। তো আমি মাঝে মধ্যে অনেক কিছুই মানে স্কিপ করি আর কি, ভিডিও মানে সব কিছু করি না, যেমন ধরো সব রান্নাবাড়া তারপর খাওয়া দাওয়া এগুলো মানে ভিডিও করি না, ভিডিও লং হয়ে যায়, তার জন্যই। তো ঠিক আছে দাঁড়াও, অনেক কথা বলছি, আমি চাটা আগে খেয়ে নিই, চা খেয়ে অল্প পড়তে বসি, তারপর আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো এটা কি আছে জিনিসটা, ফুচকা। এটা হয়তো তোমাদের সবাইরই প্রিয়, আর আমারও খুব প্রিয়। আরও আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো। তো এই যে ফুচকাটা বের করে নিলাম। আর এই দেখো আলুটা খুব সুন্দর করে মানে একটা ছোট্ট মানে দেখতে কিউট একটা বাটিতে দিয়েছে। আর এবার এই যে খাওয়ার জন্য বসে পড়েছি আমি আর মা, আর এদিকে অল্প একটু জনিকেও দিয়ে দিলাম। আর আমরা খেতে খেতে ও আবারও এসে গেছে, মানে ফুচকাটা দিয়ে আবার দোকান গিয়েছিল, তো এসেছে, ওকে আবার অল্প বানিয়ে মানে প্যাকিং করে দিয়ে আর কি দিচ্ছি আমি। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, যেহেতু আর করার কিছু নেই। ফুচকা টুচকা খেয়ে তারপর আবার মানে পড়তে বসতে হবে আমাকে, আর রাতও হয়ে গেছে অনেক। তো ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করো, আর কেউ যদি নতুন করে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিয়ে আমার পাশে থেকো। কেরম লাগতেছে কো, আমি নিজের হাতে বানাইছি ফুচকা, একদম সেই। টাটা টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর অল্প শেয়ার করে দিবেন। শেয়ার তো করে নিন না আপনারা, অল্প লাইকটা অন্তত করে দিবেন। যদি করে দিন তাহলে আমি আরো বুঝতে পারবো। ঠিক আছে, গুড নাইট, টাটা।